আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি সকালে চলে আসলাম। আমাদের কবুতরের ঘরটা এখনো ঠিক করা হয় নাই, কিছু কাজ বাকি আছে। তো আপনাদের দেখাই আগে ঘরটা কেমন। তো এই যে দেখেন, এইখানে হচ্ছে কালকে এই কাঠটা আমি আর কি লাগিয়েছিলাম কালকে। তো এখানে আর কি সিস্টেম করা ছিল না, হয়তো বা আমরা খেয়াল করতে পারি নাই যে গেট যে আনি নাই। এটা হয়তো তারা গেট লাগিয়ে দিত বা অর্ধেক কাজ করে রেখে দিয়েছে, তারাও বিক্রি করে ফেললো। তো আমরাও কিছু খেয়াল ছিল না, যে জিজ্ঞেস করি নাই যে এটার গেট কোথায়। আর আরেকটা ঘর দেখেছিলাম, ওইটার গেট কুট সবই ছিল। তো শেষ পর্যন্ত এটাই নিয়ে আসলাম, খেয়ালই করি নাই যে এটার যে গেট লাগানো ছিল না। তো বাসায় এসে আবার পুরানো কাঠ দিয়ে আমরা মানে কিভাবে ঢাকা যায় রাতের বেলা, ওইটার একটা সিস্টেম করেছি। আর এইখানে যে খুঁটিগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বাঁশ। এই মোটা মোটা এগুলো দিয়ে মানে এটা ঘরের উপরে, এই ঘরটার উপরে হচ্ছে আমার কবুতরের ঘরটা রাখবো। এখানে আর একটা সিস্টেম করতেছি। এই যে দেখেন, এইভাবে খুঁটিগুলারে মাটির নিচে ঢুকিয়ে দিয়েছি। আর এই জায়গাটায় রাখলে ভালো হবে, চিন্তা করে দেখলাম। এই পাশে জায়গা খুবই কম, আবার হচ্ছে যে টাঙ্কি ড্রেন এগুলো, আর এখানে তো গত করা সম্ভবই না। তো এখন এসেছে মুরগিগুলো ছাড়তে, কারণ হচ্ছে কালকে যে আমাদের টাইগার মুরগি দুইটা একটা রুম নিয়ে নিয়েছে, ওদের ঘরে কিছু রাখা যায় না, টুকরা টুকরি হয়। আর আর সব দেশি মুরগিগুলো একটা ঘরের মধ্যে রাখছি নিচে। এখন এই যে টাইগার মুরগি আর হচ্ছে দেশি মুরগিগুলো ছাড়লাম। তো কালকে আবার আরেকটা সমস্যা হয়েছে। তো কালকে আবার আমাদের টাইগার সম্রাট বাবু হচ্ছে আমাদের সুন্দরীর সাথে ক্রসিং করতে চেষ্টা করেছিল, অনেকবার ট্রাই করেছিল, কিন্তু করতে পারে নাই, কারণ হচ্ছে মুরগিটা খুবই ছোট। এই যে দেখেন কি অবস্থা হয়েছে। সকালে আসছি মুরগি ছাড়তে, তো দেখেন একটা ডিম নিয়ে দুইজনে করতেছে। এখানে ওরই ডিম, এখন ওই যে নিয়ে বসে আছে, ওকে দিয়ে বসিয়েছি করছে। এখানে এখন দুজনে ভাগাভাগি করতেছে। এভাবে করলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো তার জন্য আমি এখন কি করব, মানে ফার্মি মুরগির ডিম আনবো আমার বোন থেকে। তো ওইখান থেকে ডিমগুলো এনে তারপরে হচ্ছে সাদা যে ব্রাউন কালার মুরগিটাকে ওকে দিব, আবার কুচে বসাবো। তো তার বাসা তো একটু দূরে, তো সে তার সাথে কথা বলেছি, ডিমগুলো এনে দিবে বলছে। তো একটু দেরি হচ্ছে, তো জানি না কি কারণে দেরি হচ্ছে, তবে ইনশাল্লাহ নিয়ে আসবে। তো তখন আবার ওকে কুচে বসাবো। আর আমি প্রথমে ওদেরকে ধান একটু ছিটিয়ে দিলাম, যাতে বাইরে চলে না যায় দেশি মুরগিগুলো। ভিজা খাবারটা তৈরি করতে করতে অনেক অনেক সময় ওরা রাজাবাবু, তারপরে যে সুন্দরী মন্দিরে যারা আছে, আর হচ্ছে যে আমাদের ডেকি মুরগি দুইটা বা মুরগির বাচ্চা দুইটার নাম এক ছোট ভাই রেখেছে হচ্ছে টুনি বুড়ি, আর সম্ভবত পুকি বুড়া নাকি জানি, এরকম একটা নাম রেখেছে। তো সুন্দরভাবে মানে বলতে পারলাম না, আমি খুবই সরি। আর হচ্ছে আমাদের এই যে সম্রাট বাবু এবং হচ্ছে সম্রাট বাবুর সাথে যে মুরগিটা, তার নাম হচ্ছে লালপুরি। হ্যাঁ, লালপুরি, সম্ভবত লালপুরি রেখেছে। তো ওরা কিন্তু এখন আমি বুঝতে পারতাছি না যে লালপুরি আসলেই কি মুরগি হবে কিনা। তো ওর আরো বয়স হলে হয়তো বোঝা যাবে, কিন্তু সম্রাট বাবু কিন্তু আসলে মোরগ হবে, এটা শিওর। এই যে দেখেন আমাদের ঘরটা ৬ রুমের একটা ঘর, অর্থাৎ ৬ খোপের একটা কবুতরের ঘর। তো কবুতরগুলোকে কিভাবে এই ঘরের মধ্যে পোষ মানাবো, আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করবেন। তো আমি তো ভাবতেছিলাম যে সরাসরি এনে ঘরের মধ্যে দিয়ে দিব এবং ছেড়ে দিব, তাহলে সম্ভবত কবুতর হারিয়ে যাবে, কারণ এর আগেও আমার একটা কবুতর হারিয়ে গেছে। তো এখন কিন্তু এই যে দেখেন, ওদেরকে যে খাবারটা আমি তৈরি করে দিয়েছি, খাবারগুলো খাচ্ছে। আর এই খাবারটার মধ্যে কিন্তু রসুন, কালো জিরা, তারপরে যে হলুদ, তারপরে লবণ, এগুলো মিক্স আছে। এই খাবারটা ঠান্ডার জন্য খুবই উপকারী। মুরগিকে শীতের মধ্যে এই ধরনের একটা খাবার বানিয়ে রাখবেন, আপনারা বরম ভরে রাখবেন। তো 10-15 দিনের জন্য বানাবেন, আবার বানাবেন, এভাবে বানাতে পারেন। তো আমি তো বানিয়েছি প্রায় 1 মাসের জন্য একটা খাবার বানিয়েছি, প্রায় 7 কেজির মতন খাবার নিয়েছি। তো দেখি কতদিন খাওয়াতে পারি। মুরগির একটু মজা লাগতেছে মনে হয় খাবারটা, লবণ দেওয়ার কারণে খাবারটা খুবই বেশি খায়, বারবার ঘরে চলে আসে এই খাবারটা খাওয়ার জন্য মুরগিতে।
তো এই যে আমাদের সুন্দরীর সাথে যে কালকে সম্রাটবাবুর ক্রসিং হওয়ার চেষ্টা হয়েছিল, তখন কি হয়েছে, সম্রাটবাবু তার সুন্দরীর মাথা যখন ঠুকুর দিয়েছিল তখন ওর চোখে হয়তো লাগছে। আজকে সকালবেলা দেখলাম ওর চোখটা অনেক ফুলে গেছে। তো এই যে দেখেন সুন্দরীর সাথে কিন্তু রাজাবাবুর ক্রসিং হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পেরেছি। তো এর আগেও কিন্তু বাইরে বাইরে হয়েছে, কিন্তু সেটা তুলে ধরা হয় নাই। কিন্তু সুন্দরের ডিম অনেকে বলতেছিলেন উমের দেওয়াটা বা কুচে বসানো ঠিক হয় নাই, কিন্তু সুন্দরের ডিম ইনশাল্লাহ ফুটবে, কারণ ওর ক্রসিংগুলো সবই ঠিক মতন হয়েছে। ওর 20 ডিমই হবে সম্ভবত। তাছাড়া আমি মানে 5 থেকে 7-8 দিন পর যখন ক্যান্ডেলিং করব ডিম, তখন তো যেগুলো ডিম মানে বাচ্চা আসবে না সেগুলো তো বাতি দিয়ে দিব। তো ক্যান্ডেলিং করার পরে যে ডিমগুলো থাকবে ওই ডিম থেকে বাচ্চা হবে। এই যে লাল বানু কিন্তু এখনো ডিম পারে নাই, লাল বানু ডিম পারবে। এই যে ওরা কিন্তু প্রচুর পরিমাণ খাবার খায় ডিম পাড়ার আগদা, আর তখন অনেক ভারী হয়, ওজনও হয়, এবং সবুজ শাক পাতা ঘাস পাতা এগুলো সবই পছন্দ করে। তো আমি মাঝে মাঝে হচ্ছে বাইরে থেকে মানে সম্রাট বাবুর জন্য ঘাস নিয়ে আসি, ওরাও ঘাস অনেক পছন্দ করে। এই যে দেখেন এইখানটায় ওরা বারবারই চলে আসতেছিল। আর রাজাবাবু কিন্তু আজকে বাইরে যাইতেছে না। রাজাবাবু টাইগার মুরগিদের বারবার ধাওয়া করে, অনেক ঠোকর দেয়। তো ওদেরকে ছেড়ে যাওয়া যায় না, মানে বেঁধে তারপরে যেতে হয় বাইরে। এই যে দেখেন ওরা এখন সবাই চলে যাবে একদম। এই যে দেখেন দেয়ালের উপরে উঠে গেছে, এখন দেয়ালটা টপকে উড়াল দিয়ে চলে যাবে। তো ওরা যখন চলে যাবে তখন আবার এই পাশে আবার এই ছোট মুরগির বাচ্চাগুলো খাবার খাওয়া শুরু করে দেবে। মানে একসাথে খাবার দেওয়া হয়, কিন্তু ওরা যখন থাকে তখন ওরা একটু ভয় পায়, মানে ছোটোগুলা বিশেষ করে বেশি ভয় পায়, আর হচ্ছে টাইগার মুরগিগুলো একটু ভয় পায়। তো দেখেন আবার ওই চলে আসলো, ওদের আবার ওরা ভয় পায়, মানে যে বড় তাকে মনে হয় সবাই ভয় পায়। এই যে দেখেন এখন আবার ওরা খাবার খাচ্ছে। তো খাবার ওদের খাওয়া শেষ হলে ওরা হতে চলে যাবে, তারপরে হচ্ছে সম্রাট বাবুরাই থাকবে এখানে। এই যে দেখেন আমি একটু সুন্দরীকে ধরার চেষ্টা করব, কারণ এই সুন্দরীর চোখ একটু সমস্যা দেখতেছিলাম। মানে কালকে সম্ভবত ওই যে সম্রাট বাবুকে যে ঠুকুর দিয়েছে না মাথায়, তখন হয়তো চোখে লাগছিল, চোখে একটুখানি আঘাত লাগলে কিন্তু চোখটা অনেক ফুলে যায়। তো দেখতেছিলাম যে অন্য কোনো সমস্যা কিনা। এই যে দেখেন ওই অনেক ছটফট করতেছিল, এই যে দেখেন চোখটা ফুলে কি হয়ে গেছে। কালকের কারণেই এরকম হয়েছে, কারণ মুরগি কিন্তু সুস্থ, মুরগির এইভাবে কোনো অসুবিধা নাই, ঠান্ডা ঠান্ডা নাই ওরকম। কালকে এই যে ঠোকর লাগছে মাথার এখান দিয়ে হয়তো লাগছে, আর চোখেও যার কারণে ফুলে গেছে। তো ঠিক হয়ে যাবে সম্ভবত। এই যে দেখেন এখন একে একে কিন্তু সবাই চলে যাচ্ছে, আর এই কলা গাছের পাতাগুলো কিন্তু ওরাই খেয়েছে। আর সামনে হচ্ছে এই যে ডেকি দুইটা দেখতে পাচ্ছেন, ওরা আবার ডিমে আসবে। ওর কিন্তু ডিম পাড়া হয়ে গেছে সুন্দরীর, কিন্তু কালকেও ডিম পাড়ে না, আজকেও পারতেছে না, মানে আর হয়তো পারবে না। আর সুন্দরী কিন্তু কুচে কোনো আসে নাই, এখনও কুচে আসে নাই। আর আজকে এই যে দেখেন আমরা কিন্তু সর্বশেষ এই যে কবুতরের ঘরটা উপরে উঠাইয়া ফেলছি। এই যে দেখেন এরকম হয়েছে দেখতে, একটা টং সিস্টেম করে তারপর উপরে উঠাইছি ঘরটাকে। তো এভাবে রাখলাম, ছোটোর উপরে একটা ঘর আনছি, মানে বেশি কবুতর পালবো না, কবুতরের খাবারের প্রচুর দাম, আর হচ্ছে এগুলো সব আমার মানে জমানো টাকা থেকেই হয়। আর এগুলো তো তার জন্য ভাবলাম যে অল্প করে পালবো, আপনারা অনেকে কবুতর পালতে বলতেছিলেন, তো তার জন্য ছোট একটা ঘর আনছি। এখানে 6 জোড়া পালা যাবে, কিন্তু আমি এতগুলো পারবো না, আপাতত 2 জোড়াই পালবো। নিচে দেখেন তো ঘরটা কমপ্লিট হয়ে গেছে, কালকে ইনশাল্লাহ কবুতরগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করব। তো দেখি কবুতর এবার এই ঘরে আবার কীভাবে পোষ মানাতে হয়। আমার কিন্তু ওগুলো বাচ্চা কবুতর, কিন্তু একটু ভয় আছে যদি অন্য জায়গায় ওরা উড়ে চলে যায়। তো দেখি ওরা চলে যায় কি না। এভাবে লাগিয়েছি, আবার একটা বানাতে হবে। তো এখন আমি ব্যালকনিতে চলে আসলাম, ব্যালকনিতে যে কোয়েল পাখি আছে আর হচ্ছে কবুতরের বাচ্চাগুলো আছে, তো ওদেরকে কালকে নিয়ে যাব, নতুন ঘর তৈরি হয়ে গেছে। আর ওদের নাম এক ভাই রেখেছে হচ্ছে বেগম এবং বাদশা। তো সেই ভাই হচ্ছে বেগম বাদশা ওদের নাম রেখেছে, আর আমরা ওর রাখছি হচ্ছে
পিকাচু, ওদের নাম হচ্ছে পিকাচু। একটার নাম পিকু আর একটার নাম পিকাচু। এই যে দেখেন পিকু এবং পিকাচু কিন্তু ঘাস খাচ্ছে। তো আপনারা যে নাম পছন্দ করেন সেই নামে ওদেরকে ডাকতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।